মানে বিএনপির এক ধরনের প্রচারণা, বিএনপি অবশ্য বাড়ি, বাড়ি গিয়ে যে বলছে সেটা আমরা দেখিনি। কিন্তু জামাতেরটা পত্রিকায় বাড়ি এসেছে। বাড়ি গিয়ে কি বলছে? এনআইডি বিকাশ বুঝি না। এটা এনআইডি, কি হ্যাঁ, এনআইডি? ভোটের আইডি কার্ড সেটা নিচ্ছে, পাশাপাশি বিকাশ নাম্বারটা নিচ্ছে আরকি। তার মানে তারা বিকাশ নম্বরে টাকা পাঠিয়ে দিবে ওই টাকা এনআইডি হোল্ডারকে? টাকা পাঠিয়ে দিবে, হ্যাঁ। না, এটা তো আমার কাছে, এটা তো আমাদের কাছে এটা খুবই অপছন্দ হবে। জিনিসটা পছন্দ কোনো মতেই হয় না, এটাকে কোনো মতেই গ্রহণযোগ্য না। এবং আমি আশা করব যে তবে একটা জিনিস হচ্ছে কি, যে যারা এই কাজে নেমে যায়, মানে ধরেন ভোটের কাজে, যে ভোটের প্রতিদ্বন্দ্বিতায় নেমে যাচ্ছে, সে তো আরেক ধরনের একটা চলমান প্রক্রিয়ায় আছে। সে দেখতেছে যে তার একটা প্রতিদ্বন্দ্বী আছে, সেই প্রতিদ্বন্দ্বীর কৌশল কি, সেই কৌশলের বিপরীতে সে আবার তার নিজের কৌশল করছে, এবং হুম, কৌশল করতে যেয়ে সে নানান ধরনের কাজ করছে। হুম, ইদানিং এখন আপনি দেখেছেন কিনা যে এখন আপনি তো জানেন, আপনি তো বহুদিন ধরে দেশে নাই, আপনি তো আসেন মাঝে মধ্যে, খুব কম হুম, দিনের জন্য আসেন। কিন্তু কিন্তু যেটা দেখা যায় সেটা হচ্ছে যে বাংলাদেশে এখন আপনার পয়সা না দিলে মানুষকে আপনার রাজনৈতিক মিটিং এও নেওয়া যায় না। হ্যাঁ, হ্যাঁ, তো বলা হয় না যে ৳১,০০০ দিতে হয়, ৳৫০০ দিতে হয়, খাবার হুম, দিতে হয়, বিরিয়ানি দিতে হয়, এগুলো না দিলে নাকি লোক যায় না। এটা হুম, খালি আমাদের দেশে না, আমাদের চারিদিকে নানান জায়গায়, সব জায়গায় এরকম হয়ে গেছে এখন। এখন হুম, মানুষের জীবনের উপর অনেক চাপ বেশি। মানুষের উপরে আপনার মুদ্রাস্ফীতির চাপ অনেক বেশি। সো ইনকাম কম। সুতরাং সেই সময় সে টাকা না হলে যেতে চায় না। তো এই অবস্থায় যদি কেউ বলে ইয়েকে আরকি, ওই সময় ভোট দেওয়ার আগে দিন, যে আমি যদি ভোট না দেই, আমি যদি গ্রামে কাজ করি, তা আমি তো এখানে ৳৫০০ পাবো। আমি তো ৳৮০০ পাবো। হুম, হুম, তো হুম, আমি ৳৮০০ কেন দিব? মানে আমি ছাড় দিব কেন? আপনার জন্য আমি কেন ছাড় দিব? এটা বলতে পারে। এখন এইখানে যদি কেউ এটা করে থাকে, এটা যদি এনআইডি হোল্ডারকে, আপনাকে আমি একটা কথা বলি, এর আগে কি হইতো? এর আগে হইতো গিয়া ওই যে ইউনিয়ন চেয়ারম্যান যারা থাকে, হুম, যারা আপনার উপজেলা চেয়ারম্যান থাকে, তাকে নিয়ে কোটি টাকা ধরা দেওয়া হইতো। কোটি টাকা ধরা দেওয়া হইতো। কয়েক কোটি টাকা ধরা দেওয়া হইতো। সে ওইটা ডিসবার্স করত। সে ওইটা ডিস্ট্রিবিউট করত, নিজের কাছে একটা বিরাট অ্যামাউন্ট রেখে দিত। সেটার পরিবর্তে যদি সত্যিকারের অর্থে একটা গরিব মানুষ, একটা গরিব ভোটারের এনআইডি দিয়া তাকে যদি ৳২০০ দেওয়া হয়, আমি সরি, আমি আপনাকে বলছি এটা একদিক দিয়ে ভুল। এটা ঠিক না। কিন্তু আমাকে ২ টা জিনিস দেখতে হবে। আমাকে বাস্তবতা দেখতে হবে। আমাকে মানব প্রকৃতি চিন্তা করতে হবে। হিউম্যান নেচার। মানব প্রকৃতি করে যদি আমরা এখন বলি কিন্তু, যে আমরা ক্যাশ ট্রান্সফারও যদি একটা গরিবকে যদি ক্যাশ ট্রান্সফার দেওয়া হয়, অর্থাৎ গরিবের হাতে যদি জাস্ট ক্যাশ তুলে দেওয়া হয়, এটা কিন্তু অত্যন্ত কার্যকর একটা উন্নয়নের কৌশল। অর্থাৎ তাকে আপনি ধার দিচ্ছেন না, তাকে আপনি টাকা দিয়ে দিচ্ছেন। হ্যাঁ, মাইক্রো হুম, ক্রেডিটের পরিবর্তে। তো এই হিসেবে আমি মনে করি যে এনআইডি তে যদি হ্যাঁ, আমি জানি যে এটা দেওয়াটা ভুল, এটা আপনার নিয়মের ব্যত্যয় ঘটছে। সেটা ইসি দেখুক, ইসি আটকাক। ইসি তো আটকাচ্ছে না। বরং ইসি যে আটকায় না, সেটা অনেক বড় প্রবলেম, যে আমি মনে করি থেকে, দলের থেকে। এবং দলকে করলে দলকে তারা আপনার আ আ শৃঙ্খলা বিধিতে নিয়ে আসুক। আমরা কোনো জবাবদিহিতার আওতায় কোনো দলকে বা কাউকে আনতে দেখছি না। ওরকম না, উল্লেখযোগ্য তাহলে তো না, পত্রিকায় আসতো। আমরা তো দেখছি না। না। তাহলে ইসি কি মানে ছাড় দিচ্ছে নাকি কি? মানে ইসি অবশ্যই ছাড় দিচ্ছে। ইসি অবশ্যই ছাড় দিচ্ছে, এবং ইসি হয়তোবা সরকারের দিকে তাকিয়ে আছে। এবং সরকার যদি দ্বৈত নাগরিকদেরকে এখানে দিয়ে থাকে, ঋণ খেলাপিদেরকে যদি ইলেকশন করতে দেয়, দ্বৈত নাগরিককে যদি ইলেকশন করতে দেয়, যেটা আমি জানতে পারছি যে এটা হচ্ছে। হুম, অনেকেরটা হয়ে মানে অনেককে বাদ দিয়ে দেওয়া হয়েছে, অনেককে বাদ দেওয়া হয় নাই। অর্থাৎ আপনার এই আইন কিন্তু সবার জন্য প্রযোজ্য হয় নাই। সবার জন্য সমান আইন কিন্তু সমান হয় নাই। তো এইখানেই তো আপনি আরেকটা আ আ বিরাট, আপনি কি বলবো, বা মানে অপরাধ করলেন। তো সুতরাং ওই অপরাধ তো ওখানেও আছে। ওই অপরাধ দিয়ে হচ্ছে। আমি আপনাকে আগেই বলেছিলাম যে এটা ভালো নির্বাচন হবে না, যেন তেন নির্বাচন হবে, তাই হচ্ছে। না, ওনারা তো এখনো বলছে একটা ভালো নির্বাচন হবে উদাহরণ না, না, তৈরি এটা হবে কিভাবে? ইতিমধ্যেই তো হুম, আপনি যদি যেভাবে আপনি কিছু মানুষকে একই অপরাধের জন্য কিছু মানুষকে আপনি আ করেছেন, আপনি মনোনয়ন বাতিল করে দিয়েছেন, কিছু মানুষকে রেখেছেন। তার মানেই তো আপনার এই নির্বাচন কিন্তু এখন সাসপেক্ট। আপনার এই নির্বাচন এখন প্রশ্নবিদ্ধ। তারপরে আপনি বলছেন, আপনার সেনাপ্রধান বলছে যে এখানে কোনো সমঝোতার নির্বাচন হবে না। তো এটা এ আ সেনাপ্রধান বলছে কেন? সেনাপ্রধান বলছে নিশ্চয়ই, তার মানে অনেক মানুষ বলছে যে এটা আপনার সমঝোতার নির্বাচন হবে। নিশ্চয়ই এরকম কেউ বলেছে। সেটার উত্তরে উনি বলেছেন, উনার কথাকে আমি স্বাগত জানাই। উনার কথা খুবই ভালো। কিন্তু এরকম তো এই কথা তো অনেকেই বলছে।
তো সমঝোতা যদি হয়ে থাকে তাহলে সেটাও ভালো হচ্ছে না। সমঝোতার নির্বাচন তো আমরা চাই না। হুম। সো এই নির্বাচন এখন পর্যন্ত আমি মনে করি না যে খুব একটা ভালোর দিকে যাচ্ছে। বাট এনিওয়ে আমাদের দরকার করার, কারণ এই সরকারকে সরে যাওয়া দরকার। লেটস হোপ। হুম। সমঝোতার নির্বাচন আর তাছাড়া আপনার কাছে ছোট করে যেটা জানতে চাই যে আপনার আ আ আ মানে মাঠের অবস্থা, নির্বাচনের ধরেন ভোটের অবস্থা, বিএনপি আ জামাত কিন্তু পাশাপাশিই আছে। তো জামাত যে কাজগুলো করছে এখন, যেগুলো অভিযোগ এসেছে, তো সেগুলো না করলেও তো জামাতের একটা জিতে আসার সম্ভাবনা ছিল, ক্ষমতায় আসার। কি মানে যে কি হারে কি জামাতের করেছে? কি করেছে? এই যে যেটা বলা হচ্ছে যে মানে বেহেশত বিক্রি করছে বা বাড়ি, বাড়ি গিয়ে এনআইডি। বেহেশতের টিকিট বলেছে, বেহেশতের টিকিট আমরা দিচ্ছি। হুম। তো ব্যাপার হচ্ছে যে বেহেশতের টিকিট দেওয়া যেমন অলিক ব্যাপার, আমাদের দেশে যখন পার্টিগুলা বলে আমরা উন্নয়ন করে দিব, সেটা অলিক ব্যাপার। তো ওই সঙ্গে মিথ্যাটা, ওইটা কি মিথ্যা না? যে ওইটা আমরা কি দিব মিথ্যা না? ফ্যামিলি কার্ড কিন্তু পরে দিলাম না। না, বা বা পরে মানে আমি কার্ড বলছি না, কিন্তু কার্ড হুম, হয়তো একটা আসবে, কিন্তু সত্যি কথা আমার চিকিৎসার প্রবলেম কি সলভ হবে? আমার চিকিৎসার প্রবলেম সলভ হবে কিনা এটা হচ্ছে আসল। কার্ড ফার্ড দিয়ে তো আমার বিষয় না। আমার হচ্ছে আমার চিকিৎসা যে আমি পাই না, সেটা কি আমার, বিশেষ করে আমার প্রিভেন্টিভ যেটা আপনার ট্রিটমেন্ট, সেগুলো কি হবে? আমার কথা হচ্ছে যে এটা কি মিথ্যা কথা না? অ্যা এবং আপনাকে মিথ্যা কথা মানুষজন বলে। তো মিথ্যা কথা যে বলে তার একটা অপরাধ তো থাকেই। কিন্তু যে মিথ্যা কথা বিশ্বাস করে তারও অপরাধ আছে। যে তারও এক ধরনের বোকামি আছে। তো আমাদের দেশে যদি মানুষ বিশ্বাস করে যে জামাত টিকিট বিক্রি করতে পারে বেহেশতে, হুম, তাহলে ওই যে একটা কথা আছে না ইংরেজিতে, পিপল গেটস দ্য গভর্নমেন্ট ইট ডিজার্ভস। অর্থাৎ একটা জনগণ সেই সরকারই পায় যেটা তার প্রাপ্য। তাহলে কোনো মানুষ যদি আমাদের এখানে বিশ্বাস করে যে জামাতের আপনার টিকিট, বেহেশতের টিকিট বিক্রি করতে পারে, তাহলে ঠিক আছে, জামাত বলছে, অসুবিধা কি আছে? আমি আমি সরি, মানে আমি না আমি আমি আপনাকে যেটা বলতেছিলাম যে এই যে এনআইডি বা বিকাশে টাকা দেওয়া, তখন তো বিএনপির মধ্যে হয় যে ওরা এই কৌশল নিয়েছে, আমরা একটা কৌশল নেই। তো বিএনপি কি এরকম না করে করে নাই? হ্যাঁ, বিএনপি কি করে নাই? বিএনপি, আমার যিনি পররাষ্ট্রমন্ত্রী ছিলেন মোর্শেদ খান সাহেব, উনার সম্পর্কে বলা হইতো যে উনি ১০ কোটি টাকা দিছে হচ্ছে বিএনপি কে, হুম, দিয়ে উনি ফরেন মিনিস্টার, উনি কোনো লিডার টিডার উনি কিচ্ছু কোনোদিনও যায় নাই। উনি ওনার এলাকায় যা টাকা দিয়ে দিছে, টাকা দিয়ে বাস ওনার নির্বাচন হয়ে গেছে। এটা তো বলা হইতো তখন। আমি কতটুকু কারেক্ট আমি যেখানে যাচ্ছি, আমাকে বলা হয়েছে যে এইভাবে হুম। উনি নির্বাচন করেছে। উনি ওখানে যে কয়েকটা বক্তৃতাও তেমন দেয় নাই। তা আমার সো কথা আমি হচ্ছে যেটা কি, বলছি, ভালো একটা নির্বাচন, বলেন। ২ দলে যদি ২ টা জোটে যদি একটু ইয়ে থাকতো, তাহলে তো আমাদের ভালো নির্বাচন হওয়ার সম্ভাবনা ছিল এবার। মানে আমাদের দেশে হাসিনা, আমাদের দেশে সব সময় সব নির্বাচনে টাকার ট্রান্সফার হয়েছে। আপনি যদি এখন মনে করেন যে এটা টাকা ট্রান্সফার ছাড়া এখানে নির্বাচন হবে, আপনি এটা ভুল করতেছেন। আপনি যদি এটা প্রত্যাশা করে থাকেন, আপনার না, প্রত্যাশা ভুল। জামাতকে তো আমরা একটা আদর্শিক দল হিসেবে মনে করতাম। ইসলামিক দল বা আদর্শিক দল। সে আদর্শতা থেকে আমরা সে হয়তো আদর্শ, সে আদর্শিক কিন্তু সে কৌশলী। সে আদর্শিক কিন্তু সে কৌশলী। সে হুম, দেখেছে যে যেমন ধরেন সে গরিব, মানে বা নিম্ন মধ্যবিত্ত বা হ্যাঁ, ওখান থেকে অনেক মানুষ কিন্তু তার কর্মী। তাদেরকে সে কিন্তু চাকরি তৈরি করে দিয়েছে। সে জানে যে চাকরি যদি তাদের না থাকে, তারা খেতে না পারে, তাহলে কিন্তু তারা তাদের কাজ করতে পারবে না। সুতরাং হুম, তারা তাদের চাকরি, কর্মসংস্থান, নানান ব্যবস্থা বা ব্যবসা, নানান ধরনের ব্যবস্থা করে দিয়েছে। করে দেওয়াতে তারা একটা শক্তি হয়েছে। শক্তি হয়ে তারা তাদের জন্য কাজ করছে। অর্থাৎ আমি যেটা বলতে চাচ্ছি, জামাত দেখেন, জামাত কিন্তু একমাত্র পলিটিক্যাল পার্টি বাংলাদেশে যে কিন্তু হসপিটাল রান করে, বা হসপিটাল আছে বলে বলা হয়। আমি জানি না অন পেপার আছে কিনা, বাট মানে ইন রিয়ালিটি, বাস্তব অর্থে বলা হয় যে এগুলো হুম, জামাতের অনুগত লোকরা চালায়, ব্যাংক চালায়, ইয়ে চালায়, এগুলো তো কৌশলের ব্যাপার। হুম। সুতরাং জামাতি যে কৌশলী হবে না কেন, কৌশলী হতে আমার তো আপত্তি নাই। এইটা আমার কোন কৌশল? আপনি এই যে তারেক রহমানের সাথে, তারেক রহমানের আসনে যিনি দাঁড়িয়েছেন, আমি ঠিক নামটা মনে করতে পারতেছি না, ঢাকা হ্যাঁ, সরকার। যাই হোক, হ্যাঁ, আমারই হ্যাঁ, এলাকা বোধহয়, হ্যাঁ, হ্যাঁ, আমাদেরই এলাকা। ডাক্তার কি যেন? উনি হ্যাঁ। বলছেন যে ওনার তো একটা ভিডিও দেখলাম যে উনি বলছে যে ঢাকায় একটা সিটও দিব না ইয়েকে। তো এটা কি মানে দেওয়ার মালিক কি ওনারা? আহা, কথা বলছে একটা সিট দেব না, মানে উনারা কর্মীর সামনে বলেছেন, কর্মীরাদেরকে উজ্জীবিত করার জন্য বলেছেন। আমরা অবশ্যই এটাকে আমরা ইয়ে করি না, এই ধরনের কথা আমরা পছন্দ করি না। কিন্তু এগুলো বলা হচ্ছে, আমার মনে হয় কি যে বাংলাদেশের মানে এমনিতে ডিসকোর্সের লেভেল তো একটু লো।
ডিসকোর্সের লেভেল, বিশেষ করে আপনি যদি ওই ধরনের কথা না বলেন, মানুষজন মনে করে তার কি হ্যাডম নাই না কি জানি কত কত ভাষা আছে না এখানকার। হুম, হুম, সো হুম। এখানে এটা একটু দমকতা এগ্রিকালচার থেকে এখনো আমরা ইন্ডাস্ট্রিয়ালাইজ সোসাইটি হই নাই। কিন্তু আপনি একটা ইন্ডাস্ট্রিয়ালাইজ সোসাইটিতে থাকেন, আমরা হুম, ইন্ডাস্ট্রিয়ালাইজ হই নাই। সুতরাং এই ধরনের কথাবার্তা তখন উঠবে, এগুলা আসবে, এগুলো আমাদের মেনে নিতে হবে, মানে দেখে নিতে হবে। আস্তে আস্তে চেঞ্জ হয়ে যাবে, এগুলো আর কিছুদিন পরে থাকবে না, কিন্তু এখন আছে আর কি। জি, আমরা শেষ করব শাকিব আলী ভাইয়া। আমি একটা কথা নিয়ে, একটা বিষয় নিয়ে একটু কথা বলতে চাই। জি, সেটা প্লিজ। হচ্ছে যে বিসিবি